বহু বছর আগের কথা। সরস্বতী নদী বয়ে যেত হাওড়া ডোমজুর এলাকার ওপর দিয়ে। একবার ধনপতি সওদাগরের পুত্র শ্রীমন্ত সওদাগর সেই পথে বাণিজ্য তরী নিয়ে যাত্রা করেছিলেন সিংহলে। বাণিজ্য তরী থেকে তিনি দেখতে পান একটি বড় কুমির সেখান দিয়ে যাতায়াত করছে এবং সেই কুমিরের আশপাশ দিয়ে জ্যোতি বেরোচ্ছে। তখন তিনি নৌকা থামিয়ে সেখানে একটি বড় শিলাখণ্ড দেখে সেখানে মা চণ্ডীর পুজো করেন, কারণ তার কিছুদিন আগেই তিনি চণ্ডীর দর্শন পেয়ে চণ্ডীতলা চণ্ডীর প্রতিষ্ঠা করেছিলেন। তখন সেখানে স্বয়ং হাজির হয় মা চণ্ডী, প্রতিষ্ঠিত হয় মকরচণ্ডী মন্দির। সেই বহুত বড় শিলাখণ্ড মকরচণ্ডী মন্দির নাম বদলে হয় মাকড়চণ্ডী মন্দির। কিন্তু এই বড় পাথরের মন্দিরে চান করাবার জন্য পুরোহিতকে মই ব্যবহার করে চান করাতে হতো। মায়ের মূর্তির চান করা জল পড়তো পুরোহিতের পায়ে। একদিন তিনি মাকে বলেন, মা তুমি এত বড় আকার ধারণ করেছো, তোমার চান করা জল আমার পায়ে পড়ে, কি করে আমি সেই পাপ থেকে বাঁচবো, আমার উপায় বলো। তখন সেইখানে হাজির হয় স্বয়ং মা চণ্ডী এবং তিনি বলেন, তাহলে আমি মাটির তলায় চলে যাচ্ছি বলে পাথরটি মাটির তলায় চলে যেতে শুরু করে। তখন পুরোহিত দৌড়ে গিয়ে সেই পাথরটিকে জড়িয়ে ধরে বলে, মা তুমি আর যেও না, এবং কান্নাকাটি করে। তখন পাথরটি সেইখানে থেমে যায় এবং মা চণ্ডী আশীর্বাদ দিয়ে বলে যে আমি তোর ভালোবাসার পরীক্ষা নিচ্ছিলাম, তোর কোনো পাপ হয়নি। তারপর থেকে ওইখানে তৈরি হয় এই নতুন মূর্তির রূপ। শুরু হয় মাকড়চণ্ডী পুজো। জয় মা মাকড়চণ্ডী।